আমি জহিরুল ইসলাম জাহিরি আজকের এই মাহফিল থেকে বলতে চাচ্ছি, আমার রইসুদ্দিনের কোনো অপরাধ ছিল না, একটাই মাত্র অপরাধ ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়ার জন্য বেঈমানগুলি তার বাক শক্তিকে রুদ্ধ করে দিয়েছে। আমি একান্ত থেকে স্পষ্ট করে বলতে চাই, রইসুদ্দিনকে যারা মারছে, তা যারা তাকে হত্যা করছে, তাদেরকে যদি ফাঁসির কাস্টে না ঝুলানো হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগ্রাম আপনারা ঢাকাতে দেখেছেন, তার চাইতে বড় সংগ্রাম সামনে অপেক্ষা করছে। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ রাস্তায় নামতে শিখে গেছে। আপনারা যদি রইসুদ্দিনের সঠিক তদন্তের মাধ্যমে তার দুষ্কৃতীদেরকে যদি বিচার না করা হয়, তাকে যদি ফাঁসির কাস্টে না ঝুলানো হয়, অপরাধীদেরকে যদি শাস্তি না করা হয়, তাহলে আমরা অচিরেই মাঠের ভিতরে নামবো, নতুন করে আমরা কর্মসূচি দিব। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ঘরের ভিতরে বসে থাকবে না। কথা এখন ঠিক কিনা? আরো জবান করে বলুন ঠিক কিনা? আজকে আপনারা দেখেছেন আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব রইসুদ্দিনের পক্ষ হয়ে মাত্র একটা মিস কল দিছে, শাহজাহানপুরে মিস কল মাত্র দিছে, কল এখনো দেই নাই। 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টার ভিতরে যদি বিচার না হয়, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি নতুন করে আলটিমেটাম দেবে, আমরা মাঠের ভিতরে নামবো, প্রয়োজনে জীবন বিলিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? একজন রইসুদ্দিনকে মেরে সুন্নিদেরকে থামায় রাখতে পারবে না। আপনারা কি জানেন না আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী চলে গেছে, তো প্রত্যেকটা ঘরে ঘরে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা আর বৈষম্যর শিকার হতে চাই না। আমরা আমাদের নিজেদের বিচার নিজেদের হাতের ভিতরে তুলে নেব, যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাবো। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, আমার যুবক বাড়া মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। জবান খুলে একসাথে বলা যাবে কি মারহাবা। আল্লাহ জানা দেয় বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা বান্দিকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করি, আমি আল্লাহ তাআলার রহমত যেই বান্দা বান্দির দিকে বেশি আছে, যেই বান্দা বান্দিকে আমার আল্লাহ তাআলা পছন্দ করে, ওরা জান্নাতি প্রোগ্রামের ভিতরে বসে যেতে পারে। গিলা তলার মুসলমান, আমার যুবক বাড়া মুরব্বী বাবারা, আমি আপনাদের সম্মুখে কি আলোচনা শোনাবো রে বাবা। এই হাফেজিয়া মাদ্রাসার কথা মনে দেখার পরে আমার একটা কোরআনের আলোচনা মনে হয়ে গেল। আল্লাহ জানা দে পৃথিবীবাসী, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করলাম, বান্দা বান্দি যদি আল্লাহর কোরআনকে মহব্বত করে, কোরআনের সাথে যদি কোনো বান্দা বান্দির ভালো সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি কোনো মানুষের ভালো মহব্বত থাকে, আমার আপনার আল্লাহ জানা দেয় বান্দা বান্দি যখন কবরের ভিতরে যাবে, বান্দা যখন ইন্তেকাল করবে, তাকে যখন কবরের ভিতরে শোয়া দিবে, কোরআন তার কবরের ভিতরে গিয়া বলবে, বান্দা আল্লাহর কোরআনকে ভালোবাসছো, মহব্বত করছো, আমি তোমার কবরের ভিতরে চলে আসলাম, আমি তোমার বন্ধু হয়ে কবরের ভিতরে থাকব। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা।
চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার। এই কোরআন আপনার কেমন বন্ধু হবে, এই কোরআন আপনার কেমন সাথী হবে, এই কোরআনকে মহব্বত করলে কি হবে, এই কোরআনের মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। মিশরের একজন প্রধানমন্ত্রী ছিল যার নাম হলো জামাল আব্দুল নাসের। আল্লাহর বান্দা জামাল আব্দুল নাসের দ্বীন প্রচারের জন্য কি সহযোগিতা নিলেন? আল্লাহর কোরআনুল কারীম থেকে সহযোগিতা নিলেন। গিলাতলির মুসলমান, আগেকার জামানায় মানুষগুলি দ্বীন প্রচারের জন্য, আল্লাহর কোরআনের জন্য যেই পরিমাণের স্যাক্রিফাইস করছে, যেই পরিমাণের শরীরের তাজা রক্তগুলি ঢেলে দিছি, আজকে আমাদের ঈমানটা কেমন জানি দুর্বল হয়ে গেল। জামাল আব্দুল নাসের নামে আল্লাহর এক বান্দা মিশরের একজন প্রধানমন্ত্রী ছিলেন। তৎকালীন জামানায় উনি চলে গেলেন ওই রাশিয়ার জমিনে। যেই মাত্র রাশিয়ার জমিনে উনি গেলেন, রাশিয়ার মানুষগুলো বলতে লাগলেন, জামাল আব্দুল নাসের, আমরা বিজ্ঞান সম্মত জীবন যাপন করি, আমরা বিজ্ঞানের থিওরি গুলো মেনে মেনে চলি, আমরা 1500-2000 বছর আগের কথাগুলো ভাবি, আপনারা 1500-2000 বছর কথাগুলো আগের কথাগুলো ভাবেন, অর্থাৎ পিছনের কথাগুলো আপনারা ভাবেন। আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে গেছে, এই কোরআনের নিয়ে আপনারা রিসার্চ করেন, এই কোরআনের ভিতরে আপনারা কি পেয়েছেন? গিলাতুলির মুসলমান, আমি সংক্ষিপ্ত সময় কি ওয়াজ করব রে যুবক, মুরব্বি বাবা, আল্লাহর কোরআনের ভিতরে যে কি আছে, যেই কোরআনটাকে আমার আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করলেন, আমার আল্লাহ জানা দে বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি এই কোরআনকে যদি পাহাড়ের ভিতরে নাজিল করতাম, পাহাড়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। আমি যদি জমিনের ভিতরে নাজিল করতাম, জমিনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। আমি আল্লাহ যদি কোরআনটাকে ওই সাগরের ভিতরে নাজিল করতাম, এই সাগরের ভিতরে আগুন লেগে যাইত। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমার নবীর উপরে নাজিল করলেন। জামাল আব্দুল নাসের আল্লাহর গোলাম বলে, কেন আমরা কোরআন মানি জানোনি? এই কোরআনের ভিতরে নবী আমার বলে গেছে, এমন একটা কোরআন আমি নবীর উপরে নাজিল হয়েছে, যে এই কোরআনের ভিতরে এমন কোন সমস্যার সমাধান নেই, এমন কোন জিনিস নাই আমার আল্লাহ বর্ণনা করে নাই। আমার আল্লাহ এই কোরআনটাকে পৃথিবীবাসীর জন্য নিয়ামত বানায়া দিয়েছেন। আমার আল্লাহ এই কোরআনটাকে আমাদের জন্য বরকত বানায়া দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি সম্মানিত কোরআন তোমাদেরকে নিলাম, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ এমন একটি কোরআন দিলাম, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। জামাল আব্দুল নাসের আল্লাহর গোলাম বলতে লাগলেন, এই কোরআনটাকে কেন মানি জানোনি? এই কোরআনের ভিতরে রহমত আছে, বরকত আছে। এই কথা বলার পরে উনি চিন্তা করতে লাগলেন, কোরআনের প্র্যাকটিক্যালি একটা মুজিজা তাদেরকে দেখাইতে হইব। উনি কি করলেন, ওই যে মিশরের একজন কারি সাহেব, যার নাম হলো কারি আব্দুল বাসেত, আব্দুল বাসেতকে এবার রাশিয়ার জমিনে নিয়ে গেলেন। এবার তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলেন। গিলাতুলির মুসলমান, পৃথিবীবাসী
মাত্র কারি আব্দুল বাসাত তাদের সামনে বৈশা তেলাওয়াত করতে আরম্ভ করলো। এবার বেঈমানদের চোখ দ্বারা পানি বের হতে লাগলো। জামাল আব্দুল নাসের বলে, আপনারা কেন কান্না করে? এবার আল্লাহর বান্দাগুলি বলে, এই কোরআনের ভিতরে কোরআনের সাউন্ড শুনে, ভয়েস শুনে, আওয়াজ শুনে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য চোখ দ্বারা পানি বের হইছে। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। আজকে এই কোরআনকে নিয়ে যারা কথা বলে, কোরআনের পক্ষে যারা থাকে, তাদের সাথে বৈষম্য করা হয়। আপনারা সকলেই অবগত আছেন, বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা রত্ন রইসউদ্দিন নামে আহলুস সুন্নাত ওয়াল জামাতের রণবীর, যিনি 26 তারিখ আমাদের যে ঢাকার ভিতরে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সপক্ষে আমরা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ওই সেই ফিলিস্তিনের পক্ষে যখন হাজারো লাখো মানুষ যখন ঢাকার ভিতরে আমরা ঢুকে গেলাম, এই দেশের কিছু মানুষ নামদারি মুসলমান, আমরা যখন এভাবে ঢাকার ভিতরে ঢুকতে লাগলাম, তারা নিজেদেরকে ধরে রাখতে পারে নাই, সহ্য করতে পারে নাই। আরে সব সুন্নিরা এক হয়ে গেছে, আমাদের বাত মনে হয় থাকবে না, কারণ আল্লাহ কোরআনে তো বলছে ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যেখানে সত্য আসবে মিথ্যা দূরীভূত হয়ে যাবে। এই মিথ্যাকে তারা সামনের দিকে নেওয়ার জন্য আমার দেশের রইসউদ্দিন নামক সেই যুবককে তারা পিটিয়ে অপবাদ দিয়ে হত্যা করছে। আমি জহিরুল ইসলাম জাহিরি আজকের মাহফিল থেকে বলতে চাচ্ছি, আমার রইসউদ্দিনের কোনো অপরাধ ছিল না, একটাই মাত্র অপরাধ ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়ার জন্য বেঈমানগুলি তার বাক শক্তিকে রুদ্ধ করে দিয়েছে। আমি একান্ত থেকে স্পষ্ট করে বলতে চাই, রইসউদ্দিনকে যারা মারছে, তা যারা তাকে হত্যা করছে, তাদেরকে যদি ফাঁসির কাস্টে না ঝুলানো হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংগ্রাম আপনারা ঢাকাতে দেখেছেন, তার চাইতে বড় সংগ্রাম সামনে অপেক্ষা করছে। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ রাস্তায় নামতে শিখে গেছে। আপনারা যদি রইসউদ্দিনের সঠিক তদন্তের মাধ্যমে তার দুষ্কৃতীদেরকে যদি বিচার না করা হয়, তাকে যদি ফাঁসির কাস্টে না ঝুলানো হয়, অপরাধীদেরকে যদি শাস্তি না করা হয়, তাহলে আমরা অচিরেই মাঠের ভিতরে নামব, নতুন করে আমরা কর্মসূচি দিব। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ ঘরের ভিতরে বসে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আরো জবান করে বলুন ঠিক কিনা? আজকে আপনারা দেখেছেন আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব রইসউদ্দিনের পক্ষ হয়ে মাত্র একটা মিস কল দিছে, শাহজাহানপুরে মিস কল মাত্র দিছে, কল এখনো দেই নাই। 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টার ভিতরে যদি বিচার না হয়, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি নতুন করে আলটিমেটাম দিবে, আমরা মাঠের ভিতরে নামবো, প্রয়োজনে জীবন বিলিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? একজন রইসউদ্দিনকে মেরে সুন্নিদেরকে থামায় রাখতে পারবে না। আপনারা কি জানেন না আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী চলে গেছে, তো প্রত্যেকটা ঘরে ঘরে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা আর বৈষম্যর শিকার হতে চাই না। আমরা আমাদের নিজেদের বিচার নিজেদের হাতের ভিতরে তুলে নেব, যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাবো। কথা ঠিক কিনা?